পিলখানা হত্যাকাণ্ড বিডিআরের উচ্চ পর্যায়ের যে দুর্নীতি ছিল এবং সেনা কর্মকর্তারা তাদের প্রতি শোষণমূলক নিপীড়নমূলক আচরণ করতেন। এই বিদ্রোহ শুধুমাত্র আসলে অভ্যন্তরীণ অসন্তোষের যে ফল ছিল এমনটি কিন্তু না, বরং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কি রাষ্ট্র ছিল? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নগর টিভির সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান দ্য নেক্সট বাংলাদেশে। আপনাদের সাথে আমি আছি তানজিলা তারিন টুইঙ্কেল। দর্শক, আমাদের আজকের বিষয় পিলখানা হত্যাকাণ্ড। 15 বছরের সংগ্রামের মধ্যে লুকিয়ে থাকে ইতিহাস, পিলখানা ট্র্যাজেডির রহস্যে নতুন মোড়। অবশেষে পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক কি হয়েছিল সেই ভয়াল দিনে? চলুন জেনে নেওয়া যাক সেই দিনের কি ঘটেছিল। আজকে প্রতিবেদনের আলোচনায় আমরা তুলে ধরেছি 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ও জটিল মামলা হিসেবে বিবেচিত। হাইকোর্ট এই মামলায় 109 জনকে মৃত্যুদণ্ড এবং 185 জনকে যাবজ্জীবন এবং প্রায় 200 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। বিডিআর, বর্তমান বিজিবি বলে আমরা যাদেরকে চিনি, বিজিবি এই জওয়ানদের মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের তুলনায় বেতন ভাতা এবং সুযোগ সুবিধার যে বৈষম্য তা নিয়ে তাদের মধ্যে একটি দীর্ঘদিনের অসন্তোষ পুষেছিল, যার ফলশ্রুতিতে বিডিআর সদস্যদের অভিযোগ ছিল তারা পদোন্নতির ক্ষেত্রে তাদের প্রতি সুবিচার করা হয়নি। তারা সেনাবাহিনীর অধীনস্থ থাকা সত্ত্বেও স্বাধীনভাবে তাদেরকে কখনোই সিদ্ধান্ত কিংবা কোনো ধরনের নেতৃত্ব দেওয়ার সুযোগ কখনোই দেওয়া হতো না। বিদ্রোহী জওয়ানদের যে দাবি ছিল, তারা দাবি করছিলেন, যার ফলশ্রুতিতে বিদ্রোহের আগে অনুষ্ঠিত যে দরবার আলোচনা সভা সেনা কর্মকর্তারা তাদের দাবি দাওয়া মানার প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে তাদের এই দাবিগুলো উপেক্ষা করা হলে তারা এই নিয়ে এক ধরনের ক্ষোভ প্রকাশ করেন। ঠিক তারই অভিযোগ দায়ের হিসেবে উঠে আসে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন এই বিদ্রোহ শুধুমাত্র আসলে অভ্যন্তরীণ অসন্তোষের যে ফল ছিল এমনটি কিন্তু না, বরং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে বলেই ধারণা করা হয়। তবে চূড়ান্ত বিচার এখনও সম্পন্ন হয়নি। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন আসামি ও সাক্ষীর সংখ্যা বেশি হওয়ায় আপিল শুনানিতে কয়েক মাস সময় লাগতে পারে, তবে চলতি বছরে শুনানি হয়তোবা শুরু হবে। ঘটনার পরপরই কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যে। সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত চালাচ্ছে। তদন্তে প্রায় 800-ও বেশি অভিযুক্তের নাম উঠে আসে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘায়িত হওয়ার পেছনে মামলার জটিলতা কিংবা বিপুল সংখ্যক আসামি ও সাক্ষী এবং আইনি প্রক্রিয়ার ধীরগতি আসলে প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়েছিল। এছাড়াও বিদ্রোহের যে প্রকৃত কারণ তা নিয়ে আসলে এখনও সংশয় রয়ে গেছে, যা বিচার প্রক্রিয়াকে আরও বেশি জটিল করে তুলছে। বিএনপি এই বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতোমধ্যে এবং এর দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন। আসলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। মূলত মামলার জটিলতা, বিপুল সংখ্যক আসামি ও সাক্ষী এবং আইনি প্রক্রিয়ার যে ধীরগতি তাই আসলে তার ফলশ্রুতির মূল কারণ। 1.5 দশক আগে বিডিআর সদর দপ্তরে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ দায়ের করেন এবং তারা জানিয়েছেন ট্রাইব্যুনালে প্রসিকিউটর বিএম সুলতানা মাহমুদ এই প্রসঙ্গে একটি বক্তব্য জারি করেছেন। দর্শক, আসলে দীর্ঘ 15 বছরের ইতিহাস যা আমরা দেখতে পাচ্ছি, 15 বছর ধরেই তারা বিদ্রোহ করে যাচ্ছেন, যার এখন আমরা কোনো ফলস্বরূপ কোনো আসলে ফলাফল দেখতে পাইনি। তাই এটি আসলে আমাদের দেশের জন্য একটি অত্যন্ত শোকের একটি দিন, কারণ পুরো জাতিকেই এমনভাবে নাড়িয়ে দিয়েছিল এই বিডিআর বিদ্রোহ, যা এখনও আমাদেরকে কিন্তু তাক করিয়ে দেয়। তাই এটাই বলবো, পরিশেষে আমাদের সবারই একটাই দাবি,
বিডিআর বিদ্রোহের সঠিক বিচার এবং সঠিক এবং সুষ্ঠু তদন্তের মধ্যে যারা আসামি বা যারা এর ভিকটিম তাদের প্রত্যেকে আসলে ন্যায় বিচার পাক, এটাই আসলে কামনা করছি। আমাদের আজকের অনুষ্ঠান দ্য নেক্সট বাংলাদেশের মূল আলোচনা ছিল বিডিআর বিদ্রোহ নিয়ে। আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।